আসসালামু আলাইকুম। তো আরেকটা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসতেছি, আপনারা অলরেডি দেখবেন। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন, ভাই আপডেট নতুন ভিডিও আসতেছে না কেন, আসতেছে না কেন। এখন যেগুলো দেখাইতেছি এগুলো এখনো পর্যন্ত আমি দেখি নাই। তো আজকে দেখানো হবে যে আরেকটা 24 ভোল্টের একটা ফানির মোটর থেকে বিদ্যুৎ তৈরি করে দেখানো হবে। তো অনেক ভাই আমাকে বারবার বলেন, ভাই নতুন কিছু দেখান, নতুন কিছু দেখান। তো যারাই বলতেছেন তাদের জন্য এই জিনিসগুলো আনতেছি। এখানের মধ্যে অনেক কিছু কাহিনী থাকে। আপনাদেরকে বারবার একটা কথা বলি, যারা পেক ভিডিও বানায় তারা অনেক রকমের কথা বলবে, আর যারা পেক ভিডিও কোনোদিন বানায় না তারা কিন্তু বলবে না, তারাও সত্য তথ্যটা দিয়ে দিবে। যেহেতু আমরা ভিডিওগুলো বানাইতে যাই বা বানাই, আমরা নিজেরাই কাজ যখন করি তখন আমাদের মতো আমরা কাজগুলো করতে হয়। অনেক ভাই সে প্রশ্নটা আমাকে করছেন, আমিও আপনাদেরকে করার জন্য বা বোঝানোর জন্য আসতেছি বা দেখানোর জন্য যাইতেছি। তো নানা রকমের প্রশ্ন করেন, আমি সেজন্য ক্যামেরার পিছন থেকে সামনে আসতেছি। আজকে মূলত দেখানো হবে যে একটা মোটর থেকে 24 ভোল্টের মোটর থেকে কারেন্ট বাইর করে। তো যেহেতু 24 ভোল্টের কারেন্ট যে বাইর করতেছি বা দেখাইতেছি আপনাদেরকে বা বোঝাইতেছি, ওটা কিন্তু জেনারেটর না, ওটা একটা মোটর। ওইখান থেকে কারেন্ট বাইর করে দেখানো হয়। তো অনেক ভাই বলতেছেন, ভাই আমাকে, ভাই এই জিনিসটা করে দেখছেন কিনা, ওই জিনিসটা করে দেখছেন কিনা। ভাই আমার কাছে থাকলে আমি সরাসরি প্র্যাকটিক্যালে যাই দেখি এগুলা, যেহেতু এগুলোতে এম্পিয়ার কম থাকবে ওই কারণে ওইভাবে চালাইতে হবে জিনিসটা। কারেন্ট বাইর হবে কিন্তু এম্পিয়ার পাবেন না। আর কিছু কিছু যেমন 48 ভোল্টের 60 ভোল্টের মোটরগুলোতে সবগুলোতে কারেন্ট বাইর হয়, যেগুলোতে ম্যাগনেট জাতীয় আলমিসার থাকে বা আলমিসারের ভিতরে যে ম্যাগনেটটা থাকে ওইটা থাকলে সবগুলোতে কারেন্ট বের হবে। এটা বিএলডিসি মোটর বলানো হয় ওই কারণে। আবার কিছু মোটর আছে বোর্ডের সাথে আলমিসারটা থাকে, আবার বোর্ডের সাথে কিছু ম্যাগনেট আছে, ওগুলো তো কারেন্ট বাইর হবে। তো সবগুলোতে যদি কারেন্ট বাইর হয় ওগুলো তো জেনারেটর হয়ে যেত। হ্যাঁ, জেনারেটর হয়ে যেত, আপনাদের কথা ঠিক আছে মানি। কিন্তু এখানে এম্পিয়ার কম আর বেশি। একটা জেনারেটর থেকে যখন কারেন্ট বাইর হয় বা ভোল্টেজটা বাইর হয় তখন এম্পিয়ারও থাকে, ভোল্টেজটাও থাকে, দুটোটা মিলে কারেন্ট বাইর হয়, এর আগে না। এখন এই যে আজকে যে মোটরটা দেখানো হবে এটা থেকে কিন্তু ঠিকই আছে মোটর, কিন্তু কারেন্ট বাইর হবে কিন্তু আপনার এম্পিয়ার পাবেন না। তো অনেকজন অনেক প্রশ্ন আমাকে করেন, আমার কাছে থাকলে আমি সাথে সাথে ওই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। যেহেতু আমার কাছে জিনিসটা আছে আমি দেখতে গিয়ে সমস্যা কি, হ্যাঁ টুকটাক মাল লাগলে ওইটা আনি, ওটা আনার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কেন যত আমি নিত্য নতুন ভিডিও দিতে পারবো তত আমরা আপনাদের উৎসাহটা বেশি পাইতেছি, যেমন কালকে একটা মোটর থেকে বাইর করে দেখাইছি, আপনারা দেখছেন। আজকে আরেকটা মোটর থেকে আমি কারেন্ট বাইর করে দেখাবো। তাহলে এটা হচ্ছে যে এরকমই, কালকেরটাতে মোটামুটি এম্পিয়ার ছিল, 12 ভোল্টের গাড়ির লাইটটা জ্বলতো। আজকে যেটা দেখাবো ওইটাতে কোনো এম্পিয়ার নাই, ওইটাতে এলইডি লাইট যেগুলো আছে 3 ভোল্টের ওগুলো জ্বালানো যাবে। যে তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন বা বলতেছেন, দেখাইতে বলতেছেন, জানাইতেছেন, যতটুকু যারা পারতেছেন ততটুকু আমাকে হেল্প করতেছেন। তো ততটুকু আমি যখন কাজগুলা করি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই। কেন দেখাই, যে আপনারা যখন প্রশ্নগুলো করেন ভাই এই কাজটা করছিলেন কিনা, এই প্রশ্নটা অনেক ভাই করছিলেন, অনেক ভাই করছিলেন। তো কালকে ভিডিওটা ছাড়ার পর আমাকে 2 ভাইকে ফোন দিছিল, তখন আমি বললাম যে ভাই আমার কাছে মোটরটা আছে, আমি কোনো সময় দেখিনি। আজকে আসার পরে আমি নিজেই ট্রাই করলাম, দেখতেছি যে এম্পিয়ার নাই, কারেন্ট বাইর হতেছে কিন্তু এম্পিয়ারটা নাই। এটা ডিসি বাইর হোক আর এসি বাইর হোক, যেটা বাইরে হোক, কিন্তু কারেন্ট বাইর হচ্ছে, ভোল্টেজটা বাইর হচ্ছে, এম্পিয়ার কম। তো আমি একটা 12 ভোল্টের লাইট জ্বালাইতে চাইছিলাম কিন্তু জ্বলতেছে না, এটা এম্পিয়ারের কারণে জ্বলতেছে না লাইটটা। তো আমার একটা ফোন আসি গেছে, আমি ওই কারণে একটু ভিডিওটা অফ করতেছি। রিংটা আসছিল, আমি আবার সামনে যাইতেছি কিছু কথা বোঝানোর ক্ষেত্রে। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন, ভাই এই জিনিসটা কিভাবে হয়, ওই জিনিসটা কিভাবে হয়, এই জিনিসটা কিভাবে হয়। আমি আপনাদের কাছ থেকে তখন উত্তরটা খুঁজি, ভাই এই জিনিসটা এভাবে হয়, ওই জিনিসটা এভাবে হয়, এই জিনিসটা এভাবে হয়। যারা রিসার্চগুলো করতেছে তারা আমাকে উত্তরগুলো দিতেছে।
এক ভাই আমাকে কালকে ফোন করলো, ভাই আমি এটা দিয়ে তো ট্রাই করছিলাম, লাইট জ্বলতেছে না, কিন্তু ভোল্টেজটা বাইর হচ্ছে, মিটারের মধ্যে ভোল্টেজটা শো করতেছে। তখন আমি চিন্তা করলাম যে উনি বললো আমাকে ভোল্টেজ বাইর হচ্ছে, মিটারে শো করতেছে, কিন্তু কি কারণে? তখন ওনাকে আমি একটা প্রশ্ন করছিলাম, ভাই এটাতে কি আপনার তার দোনোটাতে শর্ট দিছিলেন কিনা? বলো যে দিছিলাম, কিন্তু হালকা আগুন মারতেছে। তখন আমি বললাম যে ভাই ওনাকে এম্পিয়ারটা কম যে সেজন্য। তখন ওনাকে আমি বলছি, ভাই আপনি এম্পিয়ার কমালা একটা লাইট লাগাই দেখেন। তখন বলো যে ভাই আমার কাছে তো লাইটটা নাই, আমি কিভাবে? তখন আমি ওনাকে বললাম যে ভাই আমার কাছে মোটরটা আছে, আমি দেখাইতে পারি কিনা দেখি আপনাকে। তখন ওই কারণে আজকে আমি ভিডিওটা নিয়ে আসতেছি। তো এক একজন এক এক প্রশ্ন করেন, এক একজন এক একভাবে ভিডিও বানাইতে বলেন, বা ভিডিও করতেছি দেখতেছেন, বা ভিডিওতে বুঝাইতেছি বুঝতেছেন। তো নানা রকমের প্রশ্ন নিয়ে নানা রকমের কাজগুলো করতে হয়। এই যে ইউটিউবের মধ্যে দেখতেছেন অনেক ভাই এটা বানাই ফেলতেছে, এটা বানাই ফেলতেছে, যেই বানাবে বানাক, তার কিন্তু টাকা খরচ হইতেছে। একটা ভিডিওর পিছনে মিনিমাম কম খরচ হলে 4 হয়তো 500 টাকা খরচ থাকে। যারা ভিডিওটা বানাইতেছে তারাই বুঝতে পারবে। অনেক ভাই অনেক রকমের ভিডিও বানাইতেছে, অনেক ভাই অনেক রকমের ভিডিও বুঝাইতেছে, অনেক ভাই অনেক কিছু দেখাইতেছে। এখানে আপনারাই বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলি। যেমন আমি একটা এই জেনারেটরের ব্যাপারে কথা বলছিলাম, অনেক ভাই আমাকে এটা উৎসাহ দিছে, অনেক ভাই দেখে নাই, উনি মুখে বলে ফেলতেছে। তো এরকম যেমন আমি আজকে কাজটা ওনার সাথে জিজ্ঞেস করার পরে আমি আসি, আজকে কাজটা ট্রাই করার পরে আপনাদের কাছে দেখাতে আসতেছি। তাহলে আমি কেন বলতেছি যে এটাতে এম্পিয়ার কম? আমি দেখার পরে এম্পিয়ারটা বলতে পারতেছি এটাতে এম্পিয়ার তেমন হয় না, বা এম্পিয়ারটা তেমন দিতেছে না। এটা হচ্ছে যে মূলত কাজ। তো অনেক ভাই অনেক রকমের করতেছেন, অনেক ভাই অনেক রকমের বুঝাইতেছেন, অনেক ভাই অনেক রকমের করতে চাইতেছেন। হ্যাঁ করেন, আমার কোনো মানা নেই। আপনাদের টাকা দিয়ে আপনারা কাজ করবেন, আমার কি আপত্তি? হ্যাঁ, যে কাজটা করবেন ওইটা মনোযোগ দিয়ে করবেন, ওইটা মনোযোগ দিয়ে শিখার চেষ্টা করবেন। কাজ করানো বড় কথা না, ভিডিওটা তৈরি করানো বড় কথা না, ওইটা হচ্ছে যে মূল কাজ। যেমন কালকে আমি একটা 24 ভোল্টের মোটরের মধ্যে দেখাইছিলাম, ওই জায়গাতে আমি গাড়ির হেডলাইট গুলো জ্বালাইতেছি, ওটা কিন্তু খুবই এম্পিয়ার আলা, ওইটাতে ভালো এম্পিয়ার আমাকে দিতেছিল কালকে যে মোটরের কাজটা দেখাইছি আপনাদেরকে ওইটাতে। তাইলে যদি আমি ওইটা যদি ড্রিল মেশিন দিয়ে ঘোরাই, বা গ্যান্ডিং মেশিন দিয়ে ঘোরাই, বা যে কোনো একটা জিনিস দিয়ে ঘোরাইলে কারণ ভালো পাবো, এম্পিয়ারও পাবো আমি ওইটাতে। ততরূপ এরকম একটা জিনিস আপনারা কাজ করবেন যে এম্পিয়ারটা ভোল্টেজটা দেখতে হবে, তারপর যে আপনার কাজটা সাকসেসফুল হইতে পারবেন, এর আগে না। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, বা অনেক ভাই বোঝানোর চেষ্টা করতেছেন, অনেক ভাই বোঝার জন্য চাইতেছেন। আমি যার যতটুকু আমার সামগ্রী অনুযায়ী বুঝাইতে পারবো, আমি তাদেরকে ততটুকু আপনাদেরকে দেখাইতে পারবো, বুঝাই দিতে পারবো। তো আমার কথা হচ্ছে যে কি, আমি যখন কাজগুলা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা বুঝাই দেওয়ার চেষ্টা করি। এক একজন এক একভাবে ভিডিও বানাইতেছে, এক একজন এক একভাবে বোঝানোর চেষ্টা করতেছে, ওইটা হবে না। আমি ক্লিয়ারলি আমার দেখতে হবে যে এখানে কত ভোল্টেজ বাইর হচ্ছে, বা কি পাইতেছি না পাইতেছি, কত এম্পিয়ার পাইতেছি, সব ডিটেলস দেখতে হবে। তারপর আপনার ভিডিও নিয়ে আসেন, কোনো আপত্তি নেই। এটা হচ্ছে যে মূল কাজ, এটা হচ্ছে যে ভিডিওতে মূল, ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এই কারণে। তো আমার এখানে অনেক ভাই আবার প্রশ্ন করছেন, ভাই এতগুলা মালামাল। হ্যাঁ, আমার এখানে অনেক ধরনের মালামাল আছে। আমি যখন আপনারা প্রশ্নগুলা করেন, ওই জিনিসটা যদি থাকে আমার কাছে, 4 জন যদি হয়ে যান, তাহলে আমি ভিডিওটা বানাইতে আসি। অনেক ভাই জিজ্ঞেস করছেন আমাকে কালকে ফোন করে করে, তাদের উদ্দেশ্যে কথাটা আবারও বলতেছি, যখন আমাকে 4 জনে প্রশ্নগুলো করেন, তখন যে আমি ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসতে চেষ্টা করি। যেমন এই ভিডিওটা অনেকজন আমাকে প্রশ্ন করছে, ডিসি মোটর থেকেও কারেন্ট বের হয়। হ্যাঁ, ডিসি মোটর থেকে কারেন্ট বের হয়, ওটা ডিসি মোটরটা ওইভাবে হইতে হবে, এটাতে ভোল্টেজটা বাইরে, এম্পিয়ারটা কম বাইরে হয় ওইরকম। যেমন ডিসি অল্টারনেটর কতগুলো আপনাদেরকে দেখাইতেছে, ভিডিওতে দেখতেছেন, একটা বাল্ব জ্বলতেছে, 2টা বাল্ব জ্বলতেছে, 3টা বাল্ব জ্বলতেছে, ওইটাতে কত এম্পিয়ার পর্যন্ত লোড দেয় ওইটা কেউ এখনো বলতে পারতেছে না। এটা 800 ওয়াট, 1000 ওয়াট, 600 ওয়াট বলতেছে, কিন্তু ওইটা থেকে কত এম্পিয়ার বাইরেতেছে, কত ভোল্ট বাইরেতেছে ওইটা বলতে পারতেছে না। আমাকে অনেক ভাই নাম্বার দিছে বা ভিডিওটা পাঠায়, আমি তাদেরকে যখন ফোন করি তারা কোনো উত্তর দিতে পারে না। ওরকম হইলে হবে না, আপনার এম্পিয়ারটা দেখতে হবে, ভোল্টেজটা দেখতে হবে, কত এম্পিয়ার আপনি লোড পাইতেছেন, কত এম্পিয়ার লোড ডেলিভারি দিতেছে, কত ভোল্ট ডেলিভারি দিতেছে, সব ডিটেলস দেখাইতে হবে। এইভাবে আপনারা কাজটা করেন, আপনারা উৎসাহ পাবেন,
আপনাদের জন্য লাইক কমেন্ট এই ভিউ বাড়বে, সব ডিটেলস আপনারা পাবেন। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন, ভাই আপনি ভিডিও বানান কারা? তাই ভাই আমি ক্যামেরাটা বসায় রাখি, ভিডিওটা আমি বানাই, একাই বানাই, শুধু আমার লেখালেখিটা করে আমার মামাতো ভাই মামাতো বোনে। আমি ভিডিওটা বানার পরে আমি নিজেই তৈরি করে ওই লেখাটা শুধু এদের হাতে লেখাই, থাম্বনেইলটা, আর কিছু না। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন ইদানিং এর মধ্যে, তো তাদের উদ্দেশ্যে এই কথাটা আজকে বলে দিলাম। ভিডিও আমি বানাই, আমি দেখাই, আমি সব কিছু করি। আমার ক্যামেরা বসানোর স্ট্যান্ডটা আছে, যে কোনো এক সময় আপনাদেরকে ওই ক্যামেরা বসানোর যে স্ট্যান্ডটা আমি আপনাদেরকে দেখাবো হাতে মোবাইল নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন, অনেক ভাই অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন। এখন আমার মূলত কাজ চলতেছে কোনটা, ফ্রি বিদ্যুৎ কেমনে আপনাদেরকে দেখাবো সেটা। আমার কিছু জিনিস অর্ডার দিছি, এগুলো আসতে সময় লাগতেছে বিদায় আমি এখন এগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি। যদি আমার ইনস্ট্রুমেন্ট গুলো থাকতো তাহলে আমি দেখাইতে পারতাম না। আমার এখানে পরীক্ষা নিরীক্ষা চলতো, যে ওই ভিডিওগুলো আপনারা পাইতেন। যে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন, তো আমি 3-4 দিন যাবত ভিডিও দিতে পারি না, এটার জন্য দুঃখিত ছিলাম। কালকে অনেক ভাই আমাকে ফোন করছিলেন, এই 3-4 দিনের মধ্যে অনেক ভাই আমাকে ফোন করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এতক্ষণ আমি ক্যামেরার সামনে ছিলাম, আর আমার একটা কল আসছিল, আমি একটু কাটে দিয়েছিলাম, আবার আমি আসি আপনাদেরকে বুঝাইছি যতটুকু পারতেছি। যদি ভাই আমার ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার কিছু ভাইয়ে বলছেন, ভাই সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছেন কিনা? ভাই আমি সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করি নাই, আমি সৌরবিদ্যুতের ভিডিওগুলো দেখি, যারাই ছাড়ে তাদের ভিডিওগুলো দেখি, ওগুলো আমি এই এম্পিয়ার ভোল্টেজ ওগুলো সব কিছু দেখি। তো আজকে একটা ভিডিও আমি দেখছি, আমার কয়েকজন বন্ধুকে আমি পাঠাইছি, যেরকম আমি দেখছি, দেখার পরে ওনাদের তথ্যের জন্য আমি পাঠাইছি। তো এখন ওনারা রেজাল্ট দেয় নাই, রেজাল্ট দেওয়ার পর আপনাদেরকে কিছু তথ্য হলেও আমি দিতে পারবো, দেখি আমি কালকে দিতে পারি কিনা। যারা সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করেন বা কাজ করতে বলতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বলানো হবে, সেটা হচ্ছে যে মূল কাজ। তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি, যদি ভাই আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার মোবাইল নাম্বারটা আমি বলতেছি 0181770687, নাম্বারটা আবারও বলতেছি 0181770687, নাম্বারটা আমি আবারও বলতেছি 0181770687। তো আমি অনেকক্ষণ ক্যামেরার সামনে ছিলাম, যদি আমার ভাই কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে দেখাই দিবেন, বলে দিবেন, ফোন করে সাথে সাথে এই জায়গায় ভুলটা হচ্ছে এটা আপনি একটু সংশোধন করার চেষ্টা করেন, সেটা এইভাবে বলবেন, তাহলে আমি সাথে সাথে সংশোধন করার চেষ্টা করবো, আপনাদেরকে বুঝাই বলবো যদি ভুল ত্রুটি থাকে। ভাই মানুষ বলতেই ভুল, তো সেই জন্য আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম, এখন ক্যামেরার পিছনে চলে যেতেছি, ওই ভিডিওটা নিয়ে আসতেছি। দেখেন আমি আজকে কিছু একদম কম এম্পিয়ারের কিছু বাল্ব দেখাবো আপনাদেরকে, যেহেতু আমি কাজগুলা করি এভাবেই দেখাইতে হবে দূরের থেকে। এটা হচ্ছে আমার ভোল্টেজ মিটার, ডিসি ভোল্টেজ। তো দেখেন আমি একটু চালাই দেখাই আপনাদেরকে, এই বাল্বটা জ্বলে উঠতেছে, দেখেন এবার আমার কত ভোল্টেজে জ্বলতেছে সেটা আমি তো দেখতেছি না, এই দেখেন। তাইলে ভোল্টেজটা দেখার ক্ষেত্রে আমি লাইটটা ওইদিকে সরাই দিছি, আপনারা ভোল্টেজটা দেখার জন্য আমি ভোল্টেজ মিটারের মধ্যে অলরেডি মোবাইলটা নিয়ে আসতেছি যে জুম করে। তো আজকে আমি কি দিয়ে চালাইতেছি সেটা একটু দেখেন, আমি ড্রিল মেশিন দিয়ে চালাইতেছি আজকে ডিভাইসটা, এটা আমার ড্রিল মেশিন দিয়ে আমি চালাই দেখতেছি। যে কেন, যেহেতু আমি কাজটা করি তখন মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভোল্টেজটা এবং লাইটটা যে জ্বলতেছে সেটার আলোটা কি ঠিকভাবে বাইর হচ্ছে কিনা সেটা। অনেকবার আমাকে এই প্রশ্নগুলো করেন মাঝে মধ্যে, সেজন্য আমি দেখাইতে আসতেছি বা বুঝাইতেছি। তাইলে আমি জুম করে আমার মিটারটা আমি আপনাদেরকে দেখাই আগে একটু। 3 ভোল্টের মধ্যে অলরেডি আছে দেখতেছেন। এইবার দেখেন আমার ভোল্টেজটা দেখছেন আপনারা, আমি লাইটটা একটু জ্বালাই দেখাই। এটা হচ্ছে আপনার একদম কম এম্পিয়ারের লাইট গুলা,
অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন ভাই এই লাইটগুলো কোথায় পান। ভাই আমাদের চিটাং এর মধ্যে আইসপেট নামের একটা জায়গা আছে, ওইখান থেকে আমি এগুলো কালেকশন করি। তো যেহেতু আমি জিনিসটা চালাই, কি দিয়ে চালাইতেছি সেটা এবার দেখেন। এটা পানির মোটরের মধ্যে থাকে, পানির মোটরের মধ্যে না, পানির ফিল্টারের মধ্যে থাকে। এই মোটরটা পানির ফিল্টারের মধ্যে থাকে, 24 ভোল্টের মোটর। এটা হচ্ছে যে 24 ভোল্টের মোটরটা পানির ফিল্টারের মধ্যে থাকে। অনেক ভাই দেখার সাথে সাথে চিনে ফেলতে পারবেন। এটা আমি দেখাইতেছি, আপনারা দেখেন। আমি জুম করতেছি, লেখাটা দেখা যায় কিনা দেখি একটু, চেষ্টা করার জন্য, আপনাদেরকে লেখাটা দেখানোর জন্য। অনেক ভাই আবার প্রশ্নটা করেন আমাকে 24 ভোল্টের, সেটা প্রমাণ কে দেখেন। এখানে 24 ভোল্ট লেখা আছে, আমি হাত দিয়ে ধরতেছি যে ওইখানে। এটা থাকে যে মূলত পানির ফিল্টারের ভিতরে মোটরটা। দেখেন আমি মোটরটা দেখাইতেছি, আপনারা অনেক ভাই চিনতে পারবেন যারা পানির ফিল্টারের মধ্যে কাজ করেন তাদের। এই উদ্দেশ্যে কেন দেখাইতেছি ভিডিওটা, এক একজন এক একভাবে আমাকে প্রশ্নগুলা করেন, সেজন্য মূলত আমি ভিডিওগুলা নিয়ে আসি, ভিডিওগুলা দেখাই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বুঝাই বলি। এটা হচ্ছে যে একটা পানির ফিল্টারের মোটর। তো এখানে আনুষঙ্গিক অনেক জিনিস ছিল, আমি এগুলো খুলে ফেলছি, আমি একটু দেখাই। এটাতে সামনেতে এগুলো ছিল, আমি এগুলো খুলে ফেলছি, যেহেতু আপনাদেরকে দেখাইলে আপনারা অনেক ভাই চিনতে পারবেন। এটা হচ্ছে যে পানির ফিল্টারের মধ্যে ছিল, তো সেজন্য আমি এগুলো জিনিসগুলো খুলে ফেলছি। খোলার পর আপনাদের কাছে দেখাইলাম ভিডিওতে। তো দেখেন আমি লেখাটা উল্টাভাবে দেখাইতেছি, যে কেন আমার উল্টাভাবে ফিটিং আছে বিধে আমি দেখাইতেছি আপনাদেরকে। তো আপনারা বোঝার চেষ্টা করতেছেন বা বোঝার জন্য চাইতেছেন, অনেক ভাই আমাকে ফোন করেন। তো দেখতেছেন অলরেডি আমি এই জুম আবার একটু কমাই ফেলতেছি, যেহেতু আমার লাইট এবং ভোল্টেজ মিটার সবগুলা দেখানোর জন্য। দেখেন এটা জ্বলতেছিল অলরেডি 3 ভোল্টের মধ্যে। তো আমি একটু আলোটা দেখানোর জন্য আমার লাইটটা একটু অফ করি। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বিদায় আমি আজকে দেখাইতে যাচ্ছি যেভাবে। দেখেন 3 ভোল্টের আলো, কি আলো হচ্ছে। আমি আবার অফ করতেছি, এই দেখেন। আমার ক্যামেরার মধ্যে যে আমি দেখানোর জন্য আমি আজকে এটা বোঝাইতে আসছি। অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই ডিসিতে কি, এই দেখেন। অন্ধকারের মধ্যে আমি ভিডিওটা করতে চাচ্ছি, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, সেই জন্য। আমি লাইটগুলো জ্বালাইতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। যদি ভাই আমার জায়গায় কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে, তাহলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি আবারও জ্বালাই দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। অনেক ভাই বলে ভাই এটা তো আলো হয় না, এই সেই জন্য আমি লাইটটা আজকে অফ করে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য দেখাইছি। তো এটা আপনারা মোটরটাও দেখতে পারছেন, অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, সেজন্য আমি মোটরটা দেখাইছি। তো কালকেরটা আপনারা দেখছেন আমার যেগুলো সাইকেলের মধ্যে মোটর ফিটিং হয় 24 ভোল্টের, ওই মোটরটা। এটা হচ্ছে যে পানির এর মধ্যে থাকে, যে ফিল্টারের মধ্যে থাকে যে ওই মোটরটা। তাইলে কালকেরটা একটা জিনিস, আজকেরটা আরেকটা জিনিস, কিন্তু কারেন্ট বের হচ্ছে, কিন্তু এম্পিয়ার খুবই কম। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।